আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাস্তার উদ্দেশ্যে বের হলাম 3 দিনের জন্য জামাতে। তো জামাতে গিয়ে কি কি আমল করি আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা আছি 3 দিনের জামাতে। তো বাদ বসাই দিছি, খেদমতে আছি। আমাদের সাথে আছে আমাদের ফয়সাল ভাইও। ফয়সাল ভাই আছে, আর মুরব্বীরা আছে, ভিতরে আছে। আমরা খেদমতের জিম্মাদারিতে আছি আর কি। তাবলিগে এসে খেদমত করতে কার না ভালো লাগে ভাই। আলহামদুলিল্লাহ, খেদমতের জিম্মাদারিতে আছে আর কি ইনশাআল্লাহ। 3 দিনের জন্য চলে এসেছি নৈকাহন আগরপাড়া, এই আমাদের ইউনিয়নের শেষ প্রান্তের দিকে আর কি। কতগুলো ইউনিয়নের প্রায় শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। মাঝে মধ্যে 3 দিনের সময় দিবেন ভাই, আল্লাহ রাস্তায় যখন অবসর সময় পাইবেন 3 দিন সময় দিবেন। অনেক কিছু শিখে রাখে। হ্যাঁ, মুসলমান তো আমরা ভাই। তাবলিগওয়ালারা যে মানুষের হাতে পায়ে ধরে বারবার গিয়ে কেন ভাই? মুসলমান যত জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, হ্যাঁ, আল্লাহ তাআলার দিন বুঝে, এর জন্য বারবার গিয়ে তাবলিগওয়ালারা মানুষের হাতে পায়ে ধরে। কারণ কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা যাতে পাকড়াও করতে না পারে, জিম্মাদারি ব্যাপারে। দুপুর টাইম, প্রায় জোর নামাজের আগ মুহূর্তে আর কি। তো ভাবলাম মুরব্বীরা ভিতরে আছে, একটু ভিডিও করে নি। আর ভিডিও করার সুযোগ আর পাইতাম না। ফয়সাল ভাই, কেমন লাগতেছে ভাই? ভালো লাগতেছে ভাই। দিনের জন্য ফয়সাল ভাই আরো কয়েকবার আসছেন জামাতে? অনেকবার হয়েছি, 3-4বার হয়েছি। 3-4বার, মাশাআল্লাহ। ফয়সাল ভাই অনেক ভালো ছেলে, আমাদের হাজী মোহাম্মদ শের আলী কাকার ছেলে। সে অনেক ভালো ছেলে, অনেক সময় আমাদের সাথে তাবলিগে যায়, ইজতেমায় যায়, সবসময়। তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে তাকে দিনের দায়ী বানায়, এবং সেই সাথে আমাদেরকেও। তো ভাই ভাত রান্না বসাইছি, ভাত আর ডাল, কিন্তু চুলা দিয়ে তেমন আগুন বেরিতেছে না। তো বড় ভাইকে ফোন দিয়েছি, বড় ভাই বলতেছে যে আসতেছি, তারা আইসা নাকি এটা সমাধান করবে। তো চলতেছে আর কি, চলুক আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে জোহরের নামাজের প্রায় কাছাকাছি সময়। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে ভাই। মাঝে মধ্যেই মনটা একটু খারাপ লাগলে ভাই তাবলিগে বের হই। আল্লাহ তৌফিক দিলে ভাই বের হই আর কি। অনেক ভালো লাগে ভাই, অনেক কিছু শেখার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন কম বেশি কথা, যে দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত যাতে শিক্ষা করতে থাকি। হ্যাঁ, তারপরেও যেন আমাদের শিক্ষা শেষ নেই। হ্যাঁ, এই জন্য শিখতে থাকি। মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা জিনিসই শেখার দরকার। এই যে অনেক ব্যস্ততার মাঝখান থেকে আমাদের রসুন আলী ভাই কিন্তু এবার আসছে আলহামদুলিল্লাহ 3 দিনের জামাতে। ভাই কিন্তু এইসব মনটা অনেক ভালো লাগতো। ভাই কেমন লাগতেছে জামাতে এইসব? ভাই তো আর আইছিলেন না এই প্রথমবার? হ্যাঁ রসুন আলী ভাই, জামাতে দিকে আর কোনো সময় গেছিলেন না প্রথমবার? আর গেছিলেন জামাতে কোনো সময়? রসুন আলী ভাই একটু কানে কম শুনে আর কি, হচ্ছে রসুন আলী ভাই আসছে, পরে আমাদের ইব্রাহিম কাকা আসছে আলহামদুলিল্লাহ 3 দিনের জামাতে আসছে। আমরা পরে আমাদের আরো সাথীরা আসতেছে আলহামদুলিল্লাহ, ভরপুর একটা আমল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 3 দিনের আমলের সাথে পুরো করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দেশকে দেশও দেখায়, এরকম ইমান আমলও আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়। এর যদি ঘুরতে চান তাহলে আল্লাহ রাস্তায় চলে যান ইনশাআল্লাহ। তো বিশাল বড় সাইজের একটা পুকুরও দেখলাম। তো এই পুকুরের মধ্যে 2টা ছোট ভাই, ফয়সাল আর এই যে আমার ছোট ভাই, চাচাতো ভাই তাসিন, সেটাকে গোসল করবে। তো তারা গোসল করতেছে আর আমি উপর থেকে একটু ভিডিও করতেছি। আসলে পুকুরটা অনেক ভালো লাগার মতো। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে মানুষকে চলাফেরা করার জন্য অনেক কিছু সৃষ্টি করছে। কোনো জিনিসই আল্লাহ তাআলা মানুষের ক্ষতির জন্য না, হ্যাঁ, যেটা আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্যই বানাইছেন। আর আমরা কি করি, আল্লাহ তাআলাকে ভুইলা নিজের জিন্দেগির মতো চলার চেষ্টা করি।
তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের 3টা দিন শেষ হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করতেছি। তো আমরা একটা গাড়ি নিয়ে নিলাম, আর এই গাড়ি ভর্তি করে আমরা সাথী ভাইরা উঠে পড়েছি এই অটোর মধ্যে। তো আলহামদুলিল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দাওয়াত তবলিগে মেহনতে সময় দিবেন ইনশাআল্লাহ। 60 থেকে 70 বছরের জিন্দেগির ভিতরে 4 মাস বা 40 দিন, হ্যাঁ, এটা বেশি একটা বড় বিষয় না। আর এই কয়টা দিন সময় দেওয়ার কারণে আপনার দিলের যদি পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, তাহলে হ্যাঁ আপনি তো কামিয়াব হয়ে যাবেন। এর জন্য ভাই মসজিদের পরিবেশে সময় দেওয়া, দাওয়াত তবলিগের সময় দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।